তো ফ্রেন্ডস, এটা হলো বোল্ট অডিও Fcharge নেকব্যান্ডের বক্স প্যাক। এই হেডফোনটা সম্বন্ধে সমস্ত ডিটেল আমি আজকে আপনাদের বলবো। আমি অনেক দিন ধরে অলরেডি ইউজ করছি এবং এই হেডফোনটার নেগেটিভ পজিটিভ পয়েন্টও আমি এই ভিডিওতে আপনাদের বলবো। দেখি ফ্রেন্ডস বক্সের মধ্যে কি কি জিনিস আছে। তো ফ্রেন্ডস, এটা হলো নেকব্যান্ডটা। এর নিচে আরো কিছু প্রোডাক্ট আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডকুমেন্টেশনস আর চার্জিং কেবল। ডকুমেন্টেশনস এর মধ্যে যদি দেখি, ডকুমেন্টেশনস এর মধ্যে এখানে দুটো জাস্ট পেপার দেওয়া হয়েছে। এটা একটা জাস্ট ভাউচার 100 টাকার। এখানে যে কিউআর কোডটা দেওয়া রয়েছে, এই কিউআর কোডটার মাধ্যমে আপনাকে আপনার ফোনের যে কিউআর কোড স্ক্যানার আছে সেটা দিয়ে স্ক্যান করতে হবে এবং এদের সাইটে গিয়ে রেজিস্টার করলে আপনার অলরেডি কিউআর কোডটা 100 টাকা আপনি ওয়ালেট অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এখানে আমি বলে দিতে চাই, এই ওয়ারেন্টি কার্ডের মধ্যে এখানে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোডের ঠিক উপরে। আপনারা শুধু যদি এই নাম্বারটায় মিসড কল দেন আপনার ফোন থেকে, তাহলে অলরেডি আপনার ফোন নাম্বারের এগেনস্টে এই হেডফোনটার জন্য, সরি এই নেক ব্যান্ডটার জন্য ওয়ারেন্টি রেজিস্ট্রেশন অলরেডি হয়ে যাবে। জাস্ট আপনাকে মিসড কল করতে হবে। আদারওয়াইজ আপনি যদি নিজে করতে চান তাহলে এখানে কিউআর কোড রয়েছে, ফোনে কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হবে এই কোডটাকে এবং সাইটে নিয়ে যাওয়ার পর ডিটেলস আপনাদের সেই সাইটে লিখতে হবে আর অটোমেটিক্যালি রেজিস্টার হয়ে যাবে ওয়ারেন্টি। আর এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতেন, এই সব নাম্বার এখানে উপরে দেওয়া রয়েছে। এরপর সেকেন্ড যে ডকুমেন্টসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। পুরো কন্ট্রোলটা এই ইউজার ম্যানুয়ালের মধ্যে দেওয়া রয়েছে। আমি ট্রাই করব এই হেডফোনের যে সাউন্ড কোয়ালিটি প্র্যাকটিক্যালিতে কেমন সেটা আপনাদের প্র্যাকটিক্যালিতে দেখাবো এবং এর কন্ট্রোলসগুলো আমি ট্রাই করবো এর আলাদা একটা ভিডিও আনার। এরপরে এখানে দুটো পেয়ার হেডফোনের ইয়ার প্যাড দেখতে পেয়ে যাবেন। একটা হচ্ছে বড় সাইজের, একটা ছোট সাইজের। মিডিয়াম সাইজের ইয়ার প্যাড অলওয়েজ হেডফোনের সাথেই কানেক্টেড থাকে। এখানে নেক ব্যান্ডটার মধ্যেও সেম আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যেটা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সেটা হচ্ছে টাইপ সি পোর্টের একটা ইউএসবি চার্জিং কেবল দেওয়া হয়েছে। এক সাইডে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে আর এক সাইডে টাইপ এ দেওয়া রয়েছে। টাইপ এ পোর্টে আপনারা ফোনের চার্জের অ্যাডাপ্টারও ইউজ করতে পারেন অথবা ডেস্কটপ ল্যাপটপের ইউএসবি পোর্টে কানেক্ট করেও এই টাইপ সি পোর্টটার মাধ্যমে আপনার এই যে নেক ব্যান্ডটা এটাকে চার্জ করতে পারেন। তো চলুন ফ্রেন্ডস, এবার আমরা হেডফোনটাকে বক্সের মধ্যে বার করি। ফ্রেন্ডস, অনেস্টলি যদি ফার্স্টেই বলি, হেডফোনটা ফার্স্টে হাতে নিয়ে আমার এরকমই মনে হচ্ছে যে হেডফোনটা একটু বাল্কি আছে। দ্যাট মিনস হেডফোনটা একটু সাইজে একটু বাল্কি লাগছে, বাট ওয়েটের দিক থেকে বাল্কি বলছি না, সাইজের দিক থেকে একটু বাল্কি লাগছে কারণ এর যে থিকনেসটা আছে কলারের একটু বেশি মোটা মনে হচ্ছে। কিন্তু ওজনের ব্যাপারে যদি দেখা যায়, চলুন ফ্রেন্ডস দেখি এর ওজনটা কত আছে টোটাল। এখানে আমি ওয়েট মেশিন নিয়ে এসেছি। ওয়েট মেশিনে আপনারা দেখতেই পাচ্ছেন 0 রয়েছে আপাতত ওয়েট। তো এটা আমি এর উপর চাপিয়ে দিলাম। এবার দেখুন ফ্রেন্ডস, এখানে দেখাচ্ছে 50 গ্রাম এর ওয়েট নিচে এখানটা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে টাচ করলাম বলে ওয়েটটা একটু ডিসব্যালেন্স হয়ে গেল। তো এখানে সামনে নিচে আরেকবার দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, 50 গ্রাম এখানে দেখাচ্ছে এর ওজন। দ্যাট মিনস ফ্রেন্ডস ওয়েটের দিক থেকে ভীষণই হালকা, কিন্তু জাস্ট থিকনেসটা একটু বড় মনে হচ্ছে আমার, জাস্ট এইটুকুই। আর ওভারভিউ যদি বলা হয়, এখানে আপনারা বোল্ট অডিওর ব্র্যান্ড নেম দেখতে পেয়ে যাবেন আর এইখানটা পিছনের দিকে এর কিছু সিরিয়াল নাম্বার এক্সট্রা সব দেওয়া রয়েছে। এছাড়া এখানে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এই কর্ডটা যাতে এখান থেকে ছিঁড়ে না যায়, কারণ এই জায়গা থেকেই ম্যাক্সিমাম ইউজারদের ছিঁড়ে যায়, কারণ এখানে ডান দিক বাদিক করতে গিয়ে টান পড়ে এখানে ছিঁড়ে যায়। তো সেটা যাতে না ছিঁড়ে সেজন্য এখানে অলরেডি একটা এক্সট্রা পোর্ট দেওয়া রয়েছে, যার ফলে এই কেবলটা গোড়া থেকে ভাঙবে না বা ছিঁড়বে না। আর এই পুরো যে কলারটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাজ ইউজুয়াল সিলিকন মেটেরিয়াল দিয়ে বানানো এবং এর উপরে একটা রাবারের কোটিং দেওয়া রয়েছে, যার ফলে আপনারা যখন এটা গলায় দিয়ে রাখবেন হেডফোন এই নেক ব্যান্ডটা, তখন এটা স্লিপ করবে না। আর এর বাঁ দিকের সেকশনটা, বাঁ দিকের কলারটা যদি দেখা হয় ফ্রেন্ড, এখানে পুরো কন্ট্রোলটা আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে পাওয়ার বাটন আপনারা দেখতে পেয়ে যাবেন। পাওয়ার বাটনের নিচের দিকে ভলিউম প্লাস আর মাইনাস বাটন দেখতে পেয়ে যাবেন। আর ঠিক এই ভলিউম বাড়ানো কমানো বাটনের নিচে এখানটা যে এই ছোট হোলটা দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস, এটা হচ্ছে এলইডি। এটার মাধ্যমে লো চার্জ, চার্জিং, পেয়ারিং মোড, পাওয়ার অফ, এই সব ইন্ডিকেশন আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই কলারটারই এই সাইডটাতে একটু দেখে নিন ফ্রেন্ডস, এখানটা একটা কভার দেওয়া রয়েছে। এটা অ্যাকচুয়ালিতে এই কভারটাকে খুললে নেক ব্যান্ডটার যে ব্যাটারি চার্জিং পোর্ট টাইপ সি সেটা এখানে দেওয়া রয়েছে। এবার যদি ফ্রেন্ডস আমরা এই হেডফোনটার এই ওয়্যারটার সম্বন্ধে কথা বলি, ওয়্যারটা কালারটা খুব সুন্দর করা হয়েছে, বাট আমি অলওয়েজ চাই এই ধরনের এই কেবেলগুলোতে ব্রেডেড কেবেল হলে সব থেকে ভালো হয়, কারণ এইগুলো ব্রেডেড নয়, এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্রেডেড কেবেলে কি হয়, ছেঁড়ার সম্ভাবনাটা একদমই কম থাকে, কিন্তু ব্রেডেড কেবেলে যদি দেওয়া হয় তাহলে প্রাইসটা অলরেডি বেড়ে যায়। তাই প্রাইস কাটিং এর জন্য এখানে নর্মালি এই ধরনের কেবেল দেওয়া হয়। শুধু এই নেক ব্যান্ডটা বলে না, আরো অনেক ভালো ভালো নেক ব্যান্ডও নর্মালি এই ধরনের কেবেলই ইউজ হয়। এই হেডফোনটার ব্যাটারি সম্বন্ধে যদি বলা হয়, এই হেডফোনটার টোটাল ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন 40 ঘন্টা। হ্যাঁ ফ্রেন্ডস, সিঙ্গেল চার্জ করবেন টোটাল 40 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। মানে কিন্তু এখানে ফার্স্ট চার্জিং এর অপশনে দেওয়া রয়েছে জাস্ট 10 মিনিট আপনি এই হেডফোনটাকে চার্জ করবেন, তাহলে 15 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ আপনি এই নেকবোন্ডের মাধ্যমে পেয়ে যাবেন। এই বাঁ দিকের যে কলারটা, এই কলারটার মধ্যে ইএনসি টেকনোলজি ইউজ করা হয়েছে। দ্যাট মিনস এনভায়রনমেন্টাল নয়েজ
ক্যান্সেলেশন, মানে আপনি কানের মধ্যে যখন দেবেন তখন কিছুটা পরিমাণ বাইরের সাউন্ড প্রোটেক্ট করবে। দ্যাট মিনস আপনি যে সাউন্ডটা আছে, মিউজিক বলুন বা বই দেখুন, যাই বলুন, সেটা খুব ভালো করে শুনতে পারবেন। এছাড়া এখানেও মাইকের ইউজ করা আছে। তো ফ্রেন্ডস, আমার একটা জিনিসই মাথায় এলো না যে এখানে মাইকের কোনো হোল দেওয়া হয়নি, কিন্তু এখানে মাইক ইউজ করা হয়েছে। হেডফোনটার এই সেকশনটা যদি কথা বলা হয়, এটা হচ্ছে ইয়ার প্যাড, এটা মিডিয়াম ক্যাটাগরির মানে মিডিয়াম সাইজের ইয়ার প্যাড, আর এটা হচ্ছে ইয়ার হুক। এখানে একটা মাপের ইয়ার হুক দেওয়া রয়েছে, আর এখানে একটা ছোট হোল আপনি দেখতে পাবেন। এটা লেফট সাইডের হেডফোনটাকে আমি ইউজ করছি, এখানে দেখুন একটা ছোট হোল দেখা যাচ্ছে ফ্রেন্ডস। এই হোলটা অ্যাকচুয়ালি ইএনসির জন্য ইউজ করা, দ্যাট মিনস এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশনের জন্য এই হোলটা দেওয়া হয়েছে। আর এর বিল্ড কোয়ালিটির কথা যদি বলা হয়, এটা প্লাস্টিক বিল্ড, তো খুব ভালো কোয়ালিটির ফিনিশিং আপনারা এখানে দেখে বুঝতেই পারছেন আশা করি। হেডফোনটার পিছনের দিকে এখানে ম্যাগনেটের ইউজ করা আছে, দ্যাট মিনস আপনি যখন গান টান শুনবেন না তখন এটা জাস্ট হ্যাঙ্গিং এর জন্য এটা দেওয়া হয়েছে, ঠিক আছে, গলা থেকে যাতে খুঁড়ে না পড়ে যায়। আর এই ডিভাইসটা এখানে এই যে সেকশনটা আপনি দেখতে পাচ্ছেন, স্পিকার সেকশন, এর মধ্যে খুব বড় ড্রাইভার ইউজ করা হয়েছে। নর্মালি সব হেডফোনে এত বড় ড্রাইভার ইউজ হয় না, তো ড্রাইভার সাইজটা আমি বলি, আপনারা শুনে অবাক হবেন। 14.2 mm এর ড্রাইভার ইউজ করা আছে। এখনো অবধি ম্যাক্সিমাম আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সে 13 mm এর ড্রাইভার ইউজ করা হয়, সেগুলোর দাম অনেক বেশি হয়, কিন্তু এখানে 14.2 mm এর ড্রাইভার ইউজ করা আছে, যার ফলে এর ব্যাস কোয়ালিটি খুবই ভালো ফ্রেন্ডস, খুবই ভালো ব্যাস কোয়ালিটি, কোনো অবজেকশন আপনার থাকবে না, এবং বাকি যে সাউন্ড কোয়ালিটিগুলো আছে সেগুলোও ভালো ফ্রেন্ডস। আমার এক্সপিরিয়েন্সে আমি সবসময় দেখেছি একই প্রাইসের যদি আপনি হেডফোন কেনেন আর নেকব্যান্ড কেনেন, অলওয়েজ হেডফোনের থেকে, মানে TWS এর কথা বলছি, TWS এর থেকে আপনার নেকব্যান্ডের কোয়ালিটি অলওয়েজ সবসময় ভালো থাকে। হেডফোনের নেকব্যান্ডের যে ফিচার্সগুলো বেশি থাকে, স্পিকারের কোয়ালিটি ভালো থাকে, সাউন্ড কোয়ালিটি ভালো থাকে। মেবি ওটা TWS, তাই জন্য হয়তো সাউন্ড কোয়ালিটি খারাপ থাকে। ফ্রেন্ডস, এখানে যে ম্যাগনেটটা ইউজ করা হয়েছে, এই ম্যাগনেটটার মাধ্যমে আপনারা কিন্তু এটা মনে করবেন না যে প্লে পজের অপশন আপনারা পেয়ে যাবেন, এটা জাস্ট হ্যাঙ্গিং এর জন্য ম্যাগনেটটা এই স্পিকার ড্রাইভারের সেকশনটাতে ইউজ করা হয়েছে। এছাড়া আরও কিছু ফিচার্স আছে এর মধ্যে, যেমন ধরুন IPX5 ওয়াটার রেজিস্ট্যান্টের ফিচার দেওয়া হয়েছে, যার ফলে আপনি এক্সারসাইজ বা আপনার মোট কথা আপনার ঘাম যদি হেডফোনটায় লাগে কোনো প্রবলেম হবে না। আর এছাড়া ব্লুটুথ 5.2 এর ইউজ করা হয়েছে, যার ফলে এর যে সিগন্যাল স্ট্রেংথ আপনি খুব ভালো পাবেন, ব্যাস কোয়ালিটি খুব ভালো পাবেন, এবং এই হেডফোনটার যে স্পিকার সেকশন আছে এর মধ্যে মাইক্রো উফার ইউজ করা হয়েছে, এটা খুবই ভালো কোয়ালিটি ফ্রেন্ডস, যার ফলে ব্যাসটা আপনারা ভালো শুনতে পাবেন। গুগল আর সিরি, মানে অ্যাপেলের সিরি, এই দুটোকেই সাপোর্ট করে। আর হেডফোনটার প্রাইসের সম্বন্ধে যদি আমি বলি, এটা 1300 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আমার কাছে যদি পার্সোনালি আপনারা জিজ্ঞেস করেন এটা কেনা উচিত কিনা, আপনি যদি নেকব্যান্ড খুঁজেন তাহলে এটা আপনি নিঃসন্দেহে কিনে নিন, কারণ আপনার সাউন্ড কোয়ালিটিতে কোনো রকম কোনো কমপ্লেন থাকবে না, এবং ব্যাটারি ব্যাকআপ হিউজ পেয়ে যাবেন, এবং আরও যেসব ফিচার আছে সেগুলো পেয়ে যাবেন। কারণ যেমন ধরুন স্ল্যাশ প্রুফ, মানে এর ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা হয়, এর ফিজিক্যাল ওভারভিউ হিসাবে এর বিল্ড কোয়ালিটি কীরকম, তো ভীষণ হার্ড বিল্ড কোয়ালিটি, এটাও আমি আপনাকে বলে দিচ্ছি, যে কারণের জন্য আপনি এই সব ফিচারগুলো পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে আপনি হেডফোনটা কিনতে পারেন। ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে হেডফোন রিলেটেড বিভিন্ন ভিডিও আমি আপনাদের দেখাতে থাকবো। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।